আসসালামু আলাইকুম সবাইকে। ডেইলি আইটি একাডেমির আজকের ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফিরোজ। আজকে ফটো এডিটিং এর ক্যানভা থেকে আমরা ক্লাস নিচ্ছি। আমরা ইতোপূর্বে ক্যানভা থেকে অনেকগুলো ক্লাস নিয়েছিলাম। আজকের এটা মোটামুটি শেষের পর্যায়ে ক্লাস হচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন খুব ভালোই। চলুন আজকের ক্লাসটি আমরা শুরু করে দিই। তার আগে দেখি কতজন জয়েন করেছেন, আর অল্প কিছুক্ষণ পরেই আমরা শুরু করে দিচ্ছি আমাদের আজকের ক্লাস। আজকেই জয়েন করেছেন ডেইলি আইটি একাডেমিতে, আজকেই প্রথম, এর আগে কখনো ক্লাস করেননি বা আমার ক্লাসে আজকে নতুন, এরকম কয়জন আছেন একটু হাত তোলেন। এক, দুই, ওকে। আমরা হিউজ নাম্বার অফ পিপল পেয়েছি যারা এর আগে আমার ক্লাস করেন নাই। ওকে, আপনাদেরকে যেটা কথা বলবো আমি একটু বলে রাখছি, সেটা হচ্ছে আপনাদের এ পর্যন্ত আটটার মতো ক্লাস হয়ে গেছে। এই 8টা ক্লাসে আমরা যা যা পড়িয়েছি, যা যা বুঝিয়েছি আপনাদেরকে, সবগুলোর একটা ভিডিও রেকর্ড লিংক আছে। আমি সেই ভিডিও রেকর্ডের লিংকটা ক্লাসের পরে আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপের মধ্যে দিয়ে দেব। আশা করি এটা নিয়ে আর প্রশ্ন করতে হবে না, এটা আমরা ওখানে দিয়ে দেব। ওকে, এবং ক্লাস সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে ক্লাসের পরে আমি কিছুক্ষণ টাইম দেব, তখন আপনারা এটা নিয়ে কথা বলবেন। আচ্ছা, তো আজকেও আমি আগের ক্লাসে আমরা দেখিয়েছিলাম কিভাবে একটা লেটার হেড ডিজাইন করবেন ক্যানভা থেকে, এইটা দেখাইছিলাম। তো চলুন আমরা একটু আপনাদের হোমওয়ার্ক গুলো দেখে আসি, কি কি কাজ করলেন সবাই। ওকে, চলে আসলাম আপনাদের সেই গ্রুপে, ফেসবুক গ্রুপের মধ্যে। হুম, একজন করেছেন ইটস খান, কিন্তু এটা কি আপনার নাম? আপনার নামটা যদি মেনশন করতেন তাহলে আমার একটু বুঝতে সুবিধা হতো। আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করে নেই আপনাদেরকে ল্যাপটপ থেকে। আমি স্ক্রিন শেয়ার করেছি মোবাইল থেকে। ওকে, ওকে, আমাকে একটু জানাবেন যে আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা, ল্যাপটপের স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, স্যার। তো এখন এখানে একজন পোস্ট করেছেন, আমি একজনের দেখতে পাচ্ছি যে একটা লেটার হেড ডিজাইন করেছেন, একদম সুন্দর হয়েছে। হ্যাঁ, আমি যেভাবে দেখিয়েছিলাম উনি আমার ফুল সবগুলো নিয়ম ফলো করে করেছে। ঠিক আছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমি তার নামটা জানি না। হ্যাঁ, নাম দেয় নাই, নামটা আমি আসলে পড়ার মতো হয়নি। এখানে ইটস খান এরকম লেখা আছে কিছু একটা, খান সাহেব। হ্যাঁ, যাই হোক, খান সাহেবকে দেখা ধন্যবাদ। যাচ্ছে। কই লেখা আছে? আপনি বলেন কই লেখা আছে এখানে? নাই। যাই হোক, এখন উম, নামগুলো লিখে দিবেন, হ্যাঁ? ঠিক আছে, আপনার নাম যদি ফেসবুকের আইডি যদি এরকম ভিন্ন নামে থাকে, তাহলে আপনি নামটা আলাদা করে লিখে দিবেন। ওকে, আরেকজন লিখেছেন, একজন অনেক আগের একটা হোমওয়ার্ক করেছেন, একদম ক্লাস ওয়ানের, মানে ফার্স্ট যেদিন ক্লাস নিয়েছিলাম প্রথম দিনের ডে ওয়ানের একটা, এটা দেখছি। এটা তো জমাও দিয়েছে অনেক আগে। হুম, ঠিক আছে। আচ্ছা, মাইক্রোফোনগুলো একটু মিউট করে রাখেন আপনারা, মাইক্রোফোন মিউট থাকবে। গুড। ওকে, এগুলো আগে দেখেছি। তাহলে টোটাল আমি গত ক্লাসে যে কাজটা করিয়েছি ওইটা করেছেন মাত্র একজন। খুবই হতাশাজনক ব্যাপার। এটা আর করবেন না। আমি পরবর্তী ক্লাসে সকলের হোমওয়ার্ক দেখতে চাই। আজকে একটা ডিজাইন করব, এটা হলো গিফট কার্ড ডিজাইন করব। ঠিক আছে, গিফট কার্ড করে না মানুষ, বিভিন্ন ধরনের গিফট করে। এই গিফট কার্ডগুলো কিভাবে করে ক্যানভা থেকে, এইটা আমরা আজকে দেখব। ওকে,
আচ্ছা, বারবার যিনি মাইক্রোফোন আনমিউট করছেন, আপনি কি কিছু বলতে চান? বললে তাড়াতাড়ি বলেন এবং মিউট করে রাখেন, হ্যাঁ? আচ্ছা, দেখেন, আমরা প্রথমে চলে যাব ক্যানভার মধ্যে। এই ক্যানভায় গিয়ে খুব সহজে দেখেন এখানে একদম হোম অপশনে চলে যাওয়া প্রথমেই। আমরা ক্যানভাটা আগে ডিলিট করে দেই, তারপরে নতুন করে শুরু করি। আমি কিন্তু মিটিং থেকে মনে করেন যে জোরপূর্বক লিভ করাই দেবো, যাদের মিউট মাইক্রোফোন আনমিউট থাকবে বলার পরেও। হুম, আচ্ছা, ওকে। আমি কিছুক্ষণের জন্য হয়ে গিয়েছিলাম, মিউট হয়ে গেছিলাম, একটু শুরু করছি, হ্যাঁ? দেখেন, আমার মোবাইলের স্ক্রিন দেখা যাচ্ছে কিনা জানাবেন কাইন্ডলি। মোবাইলের স্ক্রিন তো দেখা যাচ্ছে নাকি? দেখা যাচ্ছে না মোবাইলের স্ক্রিন? ওকে। তো আমরা এখান থেকে চলে যাব ক্যানভা অ্যাপের মধ্যে। ক্যানভা অ্যাপের মধ্যে গিয়ে এখানে দেখেন শুরুতে অনেকগুলো অপশন পাবো আমরা। এই যে আগের দিনে যে কাজগুলো করেছি সেইগুলো যা যা করেছি সব এখানে শো করছে। এখন এখন এখানে এখানে দেখেন প্রথমে একটা প্লাস আইকন আছে। এই প্লাস আইকনে যদি ক্লিক করে এখানে একটা সার্চ বক্স পাবো। এই সার্চ বক্সে আমরা যেটা যা লিখবো ওই ধরনের কিছু টেমপ্লেট আমাদের সামনে শো করবে। আমরা এখানে লিখে দিলাম গিফট কার্ড। গিফট কার্ড লেখার সাথে সাথে একটাই গিফট কার্ডের অপশন পাবেন, এটা হলো ক্রিস্টমাস গিফট কার্ড। ক্রিস্টমাস গিফট কার্ড কেন পাবো? কারণ এখানে এইটা ছাড়া আর কোনো গিফট কার্ডের অপশন পাওয়া যাবে না, কারণ এটা এরকমই, ঠিক আছে? এখানে কোনো অপশন নেই। এটার মধ্যে ক্লিক করে আমরা এখানে অন্য অপশন নিজেরা খুঁজে নেব বা নিজেরা তৈরি করে নেব। এজন্য আমরা এই অপশনটার মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করে আপনার নেটের স্পিড অনুযায়ী এখানে সময় লাগবে। আপনার নেটের স্পিড যদি কম থাকে তাহলে বেশি সময় লাগবে, নেটের স্পিড যদি খুব ভালো থাকে তাহলে অল্প সময়ের মধ্যে এটাতে চলে আসবে। ওকে, আমার এটা চলে এসেছে। দেখেন এখানে অনেকগুলো টেমপ্লেট শো করেছে। এখান থেকে একটা টেমপ্লেট আমরা বাছাই করে নেব 2 পেজের। 1 পেজের নিব না, নিব হচ্ছে 2 পেজের। দেখেন এখানে এই যে জায়গাটা আছে এটার মধ্যে 2 লেখা আছে কর্নারে, মানে এটা হলো 2 পেজ। 1 পেজ আছে, 2 পেজ আছে। একটু নিচের দিকে যদি চলে যাই, আচ্ছা ধরেন আমরা যদি 1 পেজও নেই তাহলেও আমরা ওটাকে 2 পেজ বানিয়ে নেব। একটু নিচে আসি, দেখেন আরো একটু নিচে আসলে একদম শুরুর দিকে দেখেন অনেকগুলো গিফট কার্ড আছে। আমরা এই যে নিচের এইটাতে ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করলে দেখেন এখানে আছে মাত্র একটা পেজ। এই একটা পেজকে আমরা 2 পেজ কিভাবে বানাবো? আমরা এই পেজটাকে এখানে ধরে ডান দিকে এরকম একটা টান দেব। ডান দিকে এরকম যদি টান দিই তাহলে দেখেন আরেকটা নতুন পেজ তৈরি হয়ে গেছে। এখন এটা ডিজাইনটার 2টা পেজ, অর্থাৎ 2 পাশে ডিজাইন করা। ঠিক আছে? একটা কার্ড আমাদের এমন থাকে না যে কার্ডের সামনের দিকে এবং পিছনের দিকে 2 দিকেই ডিজাইন করা থাকে। এই 2 দিকে ডিজাইন করা কার্ডগুলো আমরা এখান থেকে এভাবে তৈরি করতে পারি। তো এখান থেকে যখন 2 দিকে ডিজাইন করা কার্ডগুলো তৈরি করতে যাব, দেখেন প্রথমেই আছে গিফট কার্ড লেখা আছে এবং পাশে একটা ফুল আছে। এটার নিচের দিকে
নিচের দিকে কিছু লেখা আছে এবং এবং এখানে কিছু আছে। ওকে, তো এরকম কার্ডগুলো যদি চান আপনি খুব ইজিলি তৈরি করতে পারবেন। কিন্তু আমরা আমরা চাচ্ছি যে একটা বার্থডে এর একটা গিফট কার্ড তৈরি করব। তো বার্থডে গিফট কার্ড তৈরি করার জন্য প্রথমে চলে যাব এই যে বাম কর্নারে যে থ্রি ডট চিহ্ন আছে, এই থ্রি ডটে যাওয়ার পরে এখানে ক্রিয়েট এ ডিজাইন অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে লিখে দেব বার্থডে, BIRTHDAY, বার্থডে ইনভাইটেশন। আচ্ছা, দেখা যাচ্ছে ক্লিয়ারলি। আপনি একটু লিভ নিয়ে আবার জয়েন করেন। আপনি একটু লিভ নিয়ে আবার জয়েন করেন ভাই। আমি এখানে হাই কোয়ালিটির নেট ইউজ করছি এবং আমি আরো 2টা ডিভাইস থেকে জয়েন করেছি, সবগুলো থেকে দেখতে পাচ্ছি এবং শুনতেও পাচ্ছি। ঠিক আছে, আমার মনে হয় সবাই শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন। ওকে, তো আমি এখন এখানে যখন বার্থডে কথাটা লিখবো, এখানে দেখেন অনেকগুলো কার্ডের অপশন এখানে চলে আসছে। বার্থডে প্রেজেন্টেশন আসছে, তারপরে আসছে বার্থডে ইনস্টাগ্রাম পোস্ট, বার্থডে পোস্টার, বার্থডে ভিডিও আসছে, তারপরে আসছে বার্থডে ফটো কালেকশন। ওকে, তো যেগুলোই আসুক, আমরা তাহলে আজকে একটা নতুন কিছু করি। বার্থডে ভিডিও এডিটিং, এই ভিডিওর যে কাজটা আছে এইটা তৈরি করি। ধরেন ভিডিওতে গেলাম। এই ভিডিওর মধ্যে কি পাবো? এই বার্থডে ভিডিওটার মধ্যে দেখি কি কি পাওয়া যায়। 5 সেকেন্ডের একটা ভিডিও হবে এখানে। এটাকে যদি প্লে করি, দেখেন কিছুই নাই কিন্তু। হ্যাঁ, এর মধ্যে কিছুই নাই, শুধু একটা টেমপ্লেট, একটা ঘর আমাদের সামনে চলে আসছে। এখন যদি এখান থেকে ডিজাইনে ক্লিক করি, দেখেন ডিজাইনে ক্লিক করার পরে আমাকে অনেকগুলো অপশন দিয়েছে যে এইখানের যে কোনো একটা ডিজাইনকে পছন্দ করে নেওয়া যেতে পারে। আপনাদের যদি কারো ছবি থাকে, বার্থডে ছবি থাকে, সেই ছবিগুলোকে আপনারা এখানে ইউজ করে একটা বার্থডে সুন্দর একটা ইনভাইটেশন কার্ড বা বার্থডে কার্ড তৈরি করে ফেলতে পারবেন। একটু নিচের দিকে গিয়ে আমি এই যে একটা অপশন আছে, কার্ড আছে, এটাকে সিলেক্ট করে দিলাম। আমরা কিন্তু খুবই নর্মাল একটা কার্ড সিলেক্ট করেছি। এখানে ছবি নেওয়ার একটা অপশন আছে, দেখেন লেখা আছে, হ্যাঁ, ডিয়ার লিখে একজনের নাম লেখা আছে, তারপর আছে হ্যাপি বার্থডে টু ইউ। ওকে, ফ্রম মম অ্যান্ড ড্যাড, তার বাবা মায়ের পক্ষ থেকে এইটা তাকে পাঠানো হয়েছে। ঠিক আছে, মনে করেন আমি এখানে এই অপশনটাতে গেলাম। আমরা আগে আমাদের প্রয়োজনীয় এডিট যেগুলো আছে সেই এডিটগুলো আমরা আগে করে নেব। এখান থেকে এডিট অপশনে গেলে এখানে আমরা এইগুলোকে এডিট করে দিতে পারবো। ধরুন এখানে আছে ডিয়ার, লিখে এখানে অন্য একটা নাম লিখলাম, মনে করেন এখানে দিলাম ডিয়ার সাত্তার। ঠিক আছে, একটা কিছু দিয়ে দিলাম। তারপরে আছে হ্যাপি বার্থডে ফ্রম মম অ্যান্ড ড্যাড। এখানে যে হ্যাপি বার্থডে কথাটা আজ লেখা আছে, এটাকেও আমরা একটু মডিফাই করতে পারি। যেমন দেখেন এই লেখাটার মধ্যে কি কি আছে, এই লেখাটার মধ্যে আমরা যদি ক্লিক করি, দেখেন এখানে ভিডিওর একটা রেশিও দেওয়া আছে এবং এটাকে একটা অ্যানিমেট করা আছে জাস্ট। এই অ্যানিমেটটাকে আমরা চাইলে পরিবর্তন করতে পারি। অ্যানিমেটের উপর যদি ক্লিক করি, দেখেন এখানে কি করেছি আমি, এই যে অ্যানিমেট লেখা আছে, অ্যানিমেটের উপরে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন পাচ্ছি। দেখেন এই অ্যানিমেট কথাটা বারবার এরকম একদিকে যাচ্ছে, এটা যদি পছন্দ না হয় তাহলে আমরা অন্য কোনো কিছু দিয়ে দিতে পারি। এই যে এটা দিয়ে দিতে পারি, অথবা এদিকে আরো সুন্দর সুন্দর অ্যানিমেশন আছে, সবগুলোকে যদি আমরা একবারে অফ করে দিতে চাই, এই যে নান ক্লিক করলে দেখেন এটা
এরকম হচ্ছে, তার কারণ এটা একটা অরিজিনাল একটা ভিডিও ফাইল এখানে নিয়ে আসা হয়েছে ডাউনলোড করে। হুম, একটা প্রিমিয়ার প্রো দিয়ে করে এখানে নিয়ে আসা হয়েছে ভিডিও ফাইলটা। এই ফাইলটা এই যে এখানে উপরে দেওয়া আছে, আমরা চাচ্ছি এই ফাইলটাকে একটু দেখবো। দেখার জন্য কি করব, লেয়ার অপশনে যাব। লেয়ার অপশনে গেলে এখানে দেখতে পাবেন যে এই যে ভিডিও ফাইলটা এখানে দেওয়া আছে, উপরে সব কিছু এখানে অর্গানাইজ করা আছে খুব সুন্দরভাবে। তো এটা এখানে এরকম থাকলো, এটা কিন্তু আমি তো যত চেষ্টা করি ততই দেখাচ্ছে আছে। আচ্ছা বাকি সবাই একটু বলেন অন্যদের কি অবস্থা। স্যার আমার এখানে তো ক্লিয়ার দেখা যায় স্যার। আমিও স্যার কিছুই দেখি নাই ফার্স্টে দিয়ে। এখন দেখতে পাচ্ছেন? ক্লিয়ার দেখা যায় স্যার। বাকি ওদের নেট প্রবলেম স্যার, ওই জন্য ওনারা দেখতে পাচ্ছে না হয়তো। আপনাদের ভাইয়া সমস্যা। এতক্ষণ দেখা গেল স্যার, কিন্তু এখন দেখা যাচ্ছে না। আচ্ছা একটু লিভ নিয়ে আবার জয়েন করেন, সমস্যা হবে না। হ্যাঁ, আচ্ছা যদি দুই একটা লাইন মিস করেন আমরা তো রেকর্ড দিয়েই দেবো, ঠিক আছে, একটু দেখে নেবেন কষ্ট করে। হ্যাঁ, জি স্যার। ওকে। এখন এখানে বার্থডে টু ইউ এই কথাটা তো কমন কথা, একটা জন্মদিনের জন্য এক জায়গায় আমি হ্যাপি বার্থডে টু ইউ বলবো, এটাই স্বাভাবিক। তারপরে দেখেন আছে ফ্রম মম অ্যান্ড ড্যাড, এটাকে আপনি চাইলে এডিট করে দিতে পারি আমরা। এটাকে ক্লিক করে দেখেন এখানে এডিটের অপশন পাবো। এখানে যদি আপনার ফ্রম ফ্রেন্ডস লেখেন, এখানে আপনার নাম লিখে দেবেন ফ্রম ফ্রেন্ডস। ফ্রেন্ডস এটা লেখা যেতে পারে, অথবা ফ্রম অমুক তমুক ইত্যাদি অনেক কিছুই, এখানে যা খুশি আপনি লিখে দিতে পারবেন। কথা এখানেই শেষ নয়, দেখেন এখানে উপরে যে ভিডিওটা আছে এই ভিডিওটা এখানে 10.7 সেকেন্ড আছে। দেখেন নিচে একটা জায়গায় লেখা আছে 10.7 সেকেন্ড, এটাতে যদি ক্লিক করি দেখেন ডান পাশে একটা বাচ্চার ছবি আছে, সেটা কিন্তু এরকম উঠছে, সেটা 10.7 সেকেন্ড আছে। আমরা যদি এটাকে এখন ডাউনলোড করি, ভিডিওটাকে নিয়ে নেই, তাহলে ভিডিওটা 10.7 সেকেন্ডের উপরে হবে। আমরা চাচ্ছি ভিডিওটা থাকবে 5 সেকেন্ডের। তাহলে এক্ষেত্রে কি করা উচিত, এক্ষেত্রে এই ভিডিওটাকে আমাদের ছোট করে দিতে হবে। আমরা এখানে আবার নতুন করে একটু দেখাই, এই যে ভিডিওটা সিলেক্ট করা আছে এখানে দেখেন নিচে একটা কেচি আকৃতির চিহ্ন আছে এবং লেখা আছে 10.7, এটাতে ক্লিক করলে আমি এরকম একটা এডিটেবল অপশন পাবো এবং আপনি হাত থেকে এরকম টান দিলে এটা ছোট হবে। ডান দিক থেকে বাম দিকে এরকম সরাই নিয়ে আসলে দেখবেন 5 সেকেন্ড যখন দেখা যাবে একদম এই 5 তখন ছেড়ে দেবো। এখন এটা ঠিক 5 সেকেন্ডে শেষ হয়ে যাবে, কিন্তু আমরা চাই না, এই ভিডিওটাই টোটালি চাচ্ছি না। সেক্ষেত্রে কি করব, এই ভিডিওটাকে এরকম ধরে রাইট ক্লিক এরকম ক্লিক করে ধরে বসবো, ধরে দেখেন এখানে উপরে একটা ডিলিট অপশন আসছে, এখানে ক্লিক করলে এটা ডিলিট ভিডিও ফ্রেম দুইটা অপশন আসছে, তো আমরা ডিলিট ভিডিও দেব। তাহলে ভিডিওটা ডিলিট হয়ে গেছে, একটা ফ্রেম শুধু রয়ে গেছে, যেটার চারপাশ থেকে কি হচ্ছে, চারপাশ থেকে একটা অ্যানিমেশন শো করছে। আমরা এখানে অন্য একটা ভিডিও ইফেক্ট নিয়ে আসব, চলে গেলাম এলিমেন্টে। দেখেন এলিমেন্ট, আচ্ছা 1 মিনিটের একটা ব্রেক নিচ্ছি, আজান দিচ্ছে আমার এখানে। ওকে, তাহলে আমরা শোনা যাচ্ছে না। আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম দেখেন একটু ডিজাইনটার মধ্যে গিয়ে দেখে আসি কি আছে। ডিজাইনের মধ্যে এই পাশে যে হ্যাপি বার্থডে টু ইউ নাড়াচাড়া করতেছে, এইটাকে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এটাকেও আমরা উপরে ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে দিলাম। এখানে আমরা অন্য কিছু নিয়ে আসব, এলিমেন্টে যাব। দেখেন আমার প্রথমে টেমপ্লেটের মধ্যে যা কিছু ছিল কিছুই কিন্তু নাই, 95% কিন্তু নাই করে দিয়েছি, ডিলিট করে দিয়েছি। এখন আপনি যদি এইখানে ডিজাইন করেন, এটা কিন্তু পুরোটাই আপনার,
এটা অন্য কারণ নয়। আপনি যে বলবেন ক্যানভা থেকে করা, টেমপ্লেট নিয়ে করা, এর টেমপ্লেটের কোনো অধিকার নাই এখন এই টেমপ্লেট দাবি করার। ঠিক আছে, এখন আমরা এখানে লিখে দিলাম যে কই যায়, ওকে, এখানে লিখে দিলাম হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে লিখে এখানে ক্লিক করার পরে একটু ডান দিকে আসবেন, দেখেন এখানে ভিডিওস নামে একটা অপশন আছে, ভিডিও। ওকে, তো এখানে দেখেন কেক সহ অনেক ছবি আছে হ্যাপি বার্থডে লেখা। আমরা কেক সহ একটা হ্যাপি বার্থডে ছবি নিয়ে আসতে চাই। কোথায় আছে? ওকে, তো কেক সহ যদি না পাওয়া যায়, কেক সহ যেগুলো আছে প্রিমিয়াম আছে, সমস্যা নাই, আমরা প্রিমিয়াম গুলো না নিয়ে এগুলো নিয়ে কাজ করব। ধরেন এই যে একটা আছে, একটু উপরের দিকে যাই, এই একটা আছে। ওকে, তো এটাতে ক্লিক করার পরে দেখেন এটা এখানে চলে আসছে নিচের দিকে। আমরা এটাকে একটু যদি বড় করি, দেখেন এই কর্নার দিয়ে দিলে কেমন হয়, বার্থডে লেখা আছে এবং এটা আস্তে আস্তে এরকম চারদিকে চলে যাচ্ছে। ওকে, এটা যদি আমরা আরেকটু বড় করতে চাই তাহলে দেখেন এটা কিন্তু নিচ্ছে না ভালো মতো। আমরা এরকম দুই তিনটা যে আমাদের ইফেক্ট আছে একটু যাচাই করে দেখব, যেটা এখানে ভালো মানাবে আমরা সেইটা নিব। ঠিক আছে, এটা আমাদের ভালো মানাচ্ছে না এখানে, ওটা আমরা অনায়াসে ডিলিট করে দিতে পারবো। তারপরে এখানে আবার এলিমেন্টে গিয়ে এখান থেকে যদি অন্য একটা নিতে চাই, দেখেন এখানে একটা এই যে একটা শেপ আছে ভিডিও, হ্যাঁ, এটাকে যদি এখানে নিয়ে নেই, দেখেন পুরো ব্যাকগ্রাউন্ডটাই কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে। এই যে একটা মোমবাতি সহ সুন্দর একটা ইফেক্ট চলে আসছে। এটার টাইম হলো 5 সেকেন্ড 8 মিলি সেকেন্ড, 5.8 সেকেন্ড। তো আমরা এটাকে এরকম ধরে 5 সেকেন্ড করে দেই, একদম ঠিক অ্যাকুরেট 5 সেকেন্ড রাখবো। ঠিক আছে, এই 5 সেকেন্ড রেখে এইরকমই রেখে দেবো, রেখে এটাকে কেটে দিলেই হবে, সমস্যা নাই, যে ট্রিম। এবার একটু প্লে করি, যদি এটা দেখেন প্লে করলে কেমন আসে, এই একদম খুব একটা ভালো আসে নাই, কারণ এর পিছনে অনেক কিছু আছে যেগুলো দেখা যাচ্ছে না। এক্ষেত্রে কি করণীয়, এক্ষেত্রে একটু ডান দিকে যাব, ডান দিকে আসলে দেখেন ট্রান্সপারেন্সি একটা অপশন পাবো। এই ট্রান্সপারেন্সি থেকে আমরা এটাকে ট্রান্সপারেন্ট করে দেবো, একদম 30 করে দেবো। ট্রান্সপারেন্টের এখানে ক্লিক করে এটা 30 যখন করে দিলাম, তখন দেখেন আমার নিচের যে অপশনগুলো আছে সেগুলোও দেখা যাচ্ছে এবং উপরে যেটা ছিল তাও দেখা যাচ্ছে। এবারে যদি আমি এটাকে প্লে করি, দেখেন চারপাশ থেকে উপরেরটা নিচেরটা সবই দেখা যাচ্ছে। এখন এই মতো অবস্থায় একটু দিকে এসে দেখেন এখানে যে একটা ফ্রেম আছে, এই ফ্রেমটাকে যদি ধরতে যাই তাহলে দেখেন ওটা ধরা যাচ্ছে না। ধরতে যাওয়ার জন্য আমরা কিভাবে করব, একটু এদিকে আসেন, একটু ডান দিকে এসে দেখেন লেয়ার নামে যে অপশনটা আছে, লেয়ারে চলে যাব। এই লেয়ারে গিয়ে আমাদের এই যে কেকের যে ফন্ট কেক আছে, যেটাতে আমি কি বোঝাতে পারলাম, যে লেয়ারটার মধ্যে কেক আছে, কেকের ভিডিওটা আছে, এটাকে এরকম আমরা ক্লিক করে ধরে একদম নিচে নিয়ে যাব, একেবারে নিচে নিয়ে আসলাম। তাহলে এখন কেক কিন্তু নিচে চলে গেছে, আমাদের এই যে ফ্রেমটা আছে ভিডিও ফ্রেম, এইটাই এখন উপরে। এটা এখন আমি ধরতে পারবো বা এটাকে এখন মডারেট করতে পারবো। ঠিক আছে, এরকম থাকা অবস্থায় আমরা চলে যাব এলিমেন্টে গিয়ে এখান থেকে হ্যাপি বার্থডে আরেকটা পিকচার নিয়ে আরেকটা ভিডিও নিয়ে আসবো। ওকে, এখান থেকে কি নেওয়া যায়, দেখেন এখানে এই যে অনেকগুলো মোমবাতি জ্বলছে, এটা নেওয়া যেতে পারে। আমরা চাচ্ছি যে এই মোমবাতি জ্বলার যে ভিডিওগুলো আছে, ভিডিওটা আছে 59 সেকেন্ডের একটা ভিডিও আছে, এটাকে নিয়ে আমরা ছোট করে ফেলবো।
কই গেল? এই যে দেখেন 59 সেকেন্ডের ভিডিও। আমরা যদি একটু বাম দিকে আসি, দেখেন এখানে একটা ট্রিম অপশন, এটাকে বলে ট্রিম অপশন, এটা থেকে আমরা ক্লিক করে ঠিক 5 সেকেন্ড বানাই দেব, কারণ আমার ভিডিওর লেংথ হলো 5 সেকেন্ড। 5 সেকেন্ড করে দিলাম। এটা করে দেওয়ার পরে এখন এটাকে কিন্তু আমার কি করতে হবে, ফ্রেমের মধ্যে নিতে হবে। তো ফ্রেমের মধ্যে নেওয়ার জন্য এই ফ্রেমটার উপরে যদি কয়েকবার ক্লিক করি, নিতে চাই, দেখেন এই যে ফ্রেমের মধ্যে এটা কিন্তু চলে গেছে। ঠিক আছে, আপনি যখন এই ফ্রেমটার আশেপাশে নিয়ে ভিডিওটা একটু ঘোরাবেন, একবার ঘুরাইলে দেখবেন যে এটা ফ্রেমের মধ্যে চলে গেছে, কারণ ওর তো বুঝতে হবে যে আমাকে এখানেই নিবে। ঠিক আছে, দেখেন এখন কিন্তু এটা এই 59 সেকেন্ড হয়ে গেছে। এর সমাধান কি? এর সমাধান আছে। সমাধান হলো এটার উপরে আমি যখন ক্লিক করব তখন এখানে একটা অডিও আছে, দেখেন এই অডিওটাকে দেওয়া যাবে না, অডিওটাকে ডিলিট করে দিলে আমরা একটু ক্লিক করে দেখি এখানে কি আসে। দেখেন 59 সেকেন্ড, একদম 5 সেকেন্ডের পরেও এটা চলতেছে। তো 5 সেকেন্ডের পরেও কেন চলতেছে, আমরা একটু কাজ করব এখানে। দেখেন এটা তো এরকম হয়ে গেল। এখন আমরা এই ভিডিওটার উপরে ক্লিক করে এখান থেকে আরো ডান দিকে যদি মোর অপশনে যাই, মোর অপশনে গেলে আমরা এরকম কিছু পাবো না। আমরা যেটা পাবো সেটা হচ্ছে ভিডিওর উপরে, ভিডিওর লেয়ারটা কই গেল, ওকে, এই ভিডিওর উপরে ক্লিক করলে দেখেন এখানে একটু ডান পাশে আসলে এই অপশনটাকে আমরা খুঁজে পেয়েছি। এখান থেকে আমরা একদম এটাকে 5 সেকেন্ড করে দিয়ে 5.3 হয়েছে, কিন্তু আমরা 5 সেকেন্ডই করতে চাই। ওকে, তো 5 সেকেন্ড করতে চাইলে কি করব, এটাকে আরেকটু বাম দিকে নিয়ে আসতে হবে। আচ্ছা, এগুলো আপনাদের যাদের যদি কোনো ল্যাপটপ দিয়ে করেন তাহলে খুব স্মুথলি কাজটা করতে পারবেন আপনারা। হ্যাঁ, 5 সেকেন্ড দিয়ে এটাকে আমরা এরকম কেটে দেব এবং এই 5 সেকেন্ডের ভিডিওটাকে নিয়ে আমরা এরকম সামনের দিকে আসব। দেখেন সামনে এসে যদি আমরা এটাকে প্লে করি তাহলে দেখেন উপরে কিন্তু এই ভিডিওটা সহ প্লে হচ্ছে। তো এই অবস্থায় আমরা এটার একটু ট্রান্সপারেন্সি কমায় নেব। আরো ডান দিকে আসলে দেখবেন এখানে ট্রান্সপারেন্সির বলতে একটা কথা আছে, অপশন আছে। এই ট্রান্সপারেন্সি যদি 50 করে দেই, এখান থেকে 50 করে দিলাম, দেখেন কতটুকু হলো। ওকে, এবারে আমরা এই ভিডিওটাকে এরকম প্রেস করে ধরে, আচ্ছা একটু দেখেন, এটা প্রেস করে এরকম ধরলে দেখবেন যে এটা ভিতরে চলে যাবে। ঠিক আছে, এবার কিন্তু ঠিকই এটা 5 সেকেন্ডের মধ্যে কনভার্ট হয়ে গেছে। তো আপনি যদি এখন এরকম নিয়ে আসেন, দেখেন যে এটা একদম শুরু থেকে এভাবে দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে করলাম কাজটা, এখনো অনেকে জয়েন করছেন, আমাদের ক্লাস তো অনেকটা শেষের পথে। তো এভাবে করে আমরা একটা ডিজাইন, তো এখানে একটা ভিডিও ক্রিয়েট করলাম। এখানে আরো কিছু এলিমেন্ট অ্যাড করা যাবে। দেখেন, মনে করেন আপনি এখানে চাচ্ছেন যে এই ডান পাশে যে ফাঁকা জায়গাটা আছে, এই ফাঁকা জায়গাটাতে আপনি আপনার যে বেবি আছে, যার জন্মদিন, তার ছবিটা এখানে অ্যাড করে দেবেন এবং সেই অ্যাড করার মধ্যেও একটা অ্যানিমেশন দিবেন। সেটা কিভাবে দেব, দেখেন নিচে একটা ক্রস চিহ্ন আছে, এই ক্রস চিহ্ন থেকে এই অপশনটাকে কেটে দেব এবং এখানে যে আপলোড অপশনটা আছে, এই আপলোডে গিয়ে এখানে দেখা যাক কোনো বেবির ছবি আছে কিনা। না, কোনো কারোর ছবি নেই। ওকে, তো ছবি যদি না থাকে তাহলে আমাদের কি করা উচিত, আমাদের ফাইল এখান থেকে আপলোড ফাইলে গিয়ে ডাউনলোড করে দেওয়া উচিত।
তো আমরা সেটা যখন পারছি না, আমরা কি করবো, আমরা পূর্বে একটা লোগো ক্রিয়েট করেছিলাম, এই ছবির জায়গায় আমরা এই লোগোটা দিয়ে দিই। দেখেন, এই যে একটা লোগো নিয়ে এসেছি, ঠিক আছে। এখন এই লোগোটার মধ্যে একটা অ্যানিমেশন দেব। অ্যানিমেশন দেওয়ার জন্য একটু ডান দিকে যদি চলে আসি, দেখেন এখানে অ্যানিমেশন নামে একটা অপশন পাওয়া গেছে। এই অ্যানিমেশনের ডান দিকে আরো যদি চলে আসি, এখানে দেখবেন আরো সুন্দর সুন্দর অ্যানিমেশন আছে। আর একটু ডান দিকে আসলে, এখানে আসলে আপনি আরো এরকম অ্যানিমেশন পাবেন, ঠিক আছে। আচ্ছা, এবার একটু ডাউনলোড করে দেখি আমাদের ডিজাইনটা কেমন হয়েছে। মনে করেন এখন এই ফিডব্যাকে, এই যে অবস্থানটাতে আমরা আছি, এই জায়গা থেকে পুরোপুরি ডিজাইনের আইডিয়াটা বোঝা যাবে না। এই জন্য কি করতে হবে আমাদেরকে, এটা উপরে দেখেন একদম ডান পাশে উপরে একটা তীর চিহ্ন আছে, শেয়ারের চিহ্ন। এই শেয়ারের চিহ্নতে ক্লিক করলে এখানে ডাউনলোডের অপশন পাবো। এই ডাউনলোড অপশনে ক্লিক করলে সাজেস্টেড একটা অপশন পাবো, সেটা হচ্ছে MP4 ভিডিও সাইজ। এই MP4 ভিডিও সাইজের নিচে ডাউনলোড অপশনে ক্লিক করলে এটা এইচডি কোয়ালিটি ডাউনলোড হচ্ছে। ওকে, তো এই এইচডি কোয়ালিটি ডাউনলোড হওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করবেন, এটা ডাউনলোড হতে একটু সময় নিচ্ছে। ভিডিও ফাইলগুলো ডাউনলোড হতে কিছুটা সময় নেবে। ছবিগুলো যেরকম আগের দিনে সহজে ডাউনলোড হয়ে গিয়েছিল, এত সহজে এটা ডাউনলোড হবে না, একটু সময় নিচ্ছে, ধৈর্য ধরে অপেক্ষা করবেন। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখতে হবে, ভিডিওগুলো যেভাবে কেটে দিয়েছিলাম, এই কাটার কাজটা মনে রাখতে হবে। যদি কেটে না দেন তাহলে কিন্তু আপনার ভিডিও অনেক লম্বা হবে, ধরেন 2 মিনিট 3 মিনিট হয়ে যাবে, কখন টেরও পাবেন না। তারপরে এইটা এভাবে ডাউনলোড করতে গেলে বাঁচবেন বিপদে। দেখা যাবে সারাদিন বসেও ডাউনলোড হচ্ছে না। ওকে, তো এই আমার এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। চলে যাই আমরা ফাইল ম্যানেজারে, যেখানে ডাউনলোড হয়ে যেখানে থাকার কথা সেখানে চলে যাচ্ছি। এখান থেকে রিসেন্ট ফাইলে ভিডিওতে গেলাম। কোনটা করছিলাম একটু আগে, এটা এই যে DR70। যাই হোক, এটা আমার ফোনের স্ক্রিনের মতো বড় হয়ে যাবে, বড় হয়ে দেখা যাবে, ঠিক আছে। এই দেখেন বিশাল বড় একটা দেখা যাচ্ছে, যেহেতু আমার ফোনের স্ক্রিনে দেখতেছি। আপনারা অন্যভাবে যদি দেখেন, আপনাদের যে কি বলে ফেসবুকে আপলোড করে বা আপনাদের মোবাইল থেকে বা কম্পিউটার থেকে যখন দেখবেন, তখন এটা একদম এইচডি কোয়ালিটিতে ফুল দেখা যাবে। আচ্ছা, তাহলে আমরা আরেকটু কাজ করি, এখান থেকে এই যে ভিডিওটাকে দিয়েছি, এটাকে আপনাদের গ্রুপে বা আমার একটা নাম্বার একটু শেয়ার করি। ভিডিওটা কিভাবে ফোনে বা অন্যত্র শেয়ার করবেন, দেখেন এখানে ক্লিক করে আমরা চলে যাব হচ্ছে শেয়ার, সেন্ড অপশনে যাব। সেন্ড অপশনে গেলে এখানে অনেকগুলো অপশন পাবো, এখান থেকে চলে যাব হচ্ছে হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে গিয়ে আমার নাম্বারটাতেই সেন্ড করে রাখি। ওকে, তো এটাতে সেন্ড করার পরে
সেন্ড হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই যে চলে আসবে এখনই, আমার এটা যে ভিডিওটা ক্রিয়েট করেছি সেটা এখানে চলে আসছে অলরেডি। আচ্ছা, আমি একটু ল্যাপটপ থেকে স্ক্রিন শেয়ারটা অন করি, 1 মিনিট। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু মোটামুটি সুন্দর একটা ভিডিও এখানে ক্রিয়েট হয়ে গেছে। তাহলে এই ছিল আমাদের মূল ভিডিওর যে কাজটা। এখানে অ্যানিমেশন সব ঠিকঠাক মতো হয়েছে, সবই আমরা যেভাবে দিয়েছি সেইভাবে কিন্তু এটা ক্রিয়েট হয়ে গেছে। আপনারা এরকম একটা হ্যাপি বার্থডে কার্ড হোক অথবা আরো কোনো ম্যারেজ সেরিমনি হোক, আচ্ছা হ্যাপি বার্থডে বাদ, আপনারা এরপরে ম্যারেজ সেরিমনি থেকে হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি এরকম একটা কার্ড তৈরি করবেন। ঠিক একইভাবে আপনারা এলিমেন্টস গুলো ওইভাবে দেবেন, ওখানে এবার জন্মদিনের এলিমেন্টস দিয়েন না, ঠিক আছে? এলিমেন্টস গুলো ওখানে সার্চ করবেন, ম্যারেজ অ্যানিভার্সারির সাথে যে যে এলিমেন্টস গুলো দেওয়া যায় সেই রকম কিছু এলিমেন্টস দিয়ে একটা কার্ড তৈরি করবেন ভিডিও অ্যানিমেশন দিয়ে। এটা থাকবে আজকে আমাদের হোমওয়ার্ক। এই কাজটা করে আজকে রাতের মধ্যে বা আগামীকাল সকালের মধ্যে এই যে গ্রুপ আছে আপনাদের এই গ্রুপের মধ্যে জমা দিবেন। আশা করি সবাই আজকের ক্লাসের মূল অংশটা বুঝতে পেরেছেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। হুম, স্যার এই যে এই ধর এই যে এম এর পিছনে যে যে একটি শেপটা আছে ওটা কিভাবে তৈরি করব? এনের এই পিছনে ধরনের ধরো আমরা তৈরি করব, বুঝতে পারছেন? বুঝতে পেরেছি। তা তাই এটা কিভাবে এরকম অন্য ধরনের লোগো তৈরি করব সেটা যদি একটু ক্যানভা দিয়ে দেখাতেন ভালো হতো। ক্যানভা দিয়ে তৈরি করতে চাচ্ছেন এটা? আপনার কি ক্যামেরা বাসায়, যেমন হয়, হ্যাঁ। আপনার কি পিসি ও কম্পিউটার আছে, ল্যাপটপ বা পিসি আছে? না 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 আচ্ছা আচ্ছা, মোবাইল দিয়ে এটা করতে একটু জটিল হবে, আপনি হুবহু এভাবে করতে পারবেন না, ঠিক আছে? আপনি আরেকবার একটু দেখান, সরাই নিয়ে গেলাম তো দেখতে পাচ্ছি না। এই যে এই ধরনের লোগো হুম, এটা এর পিছনে যে একটা এই চারিদিকে একটা লোগো শেপ আছে না, হ্যাঁ হ্যাঁ, এই ধরনের লোগো। এটা আপনি ওয়ার্ড আর ফাইল ওই যে এমএস, পিছনে এমএস ওয়ার্ড থেকে করতে পারবেন। তারপরে ক্যানভা দিয়ে করতে একটু জটিল হবে, পুরো হুবহু এভাবে পারা যাবে না, ঠিক আছে? আর পিছনে যে গোল চিহ্নটা আছে হ্যাঁ ওটা একটা একটা কাজ হ্যাঁ করবেন, একটা গোল শেপ যেগুলোকে বৃত্ত বলে, হ্যাঁ, ওভাল শেপ নিয়ে তার মধ্যে, হ্যাঁ ওভাল শেপ নিয়ে হ্যাঁ তার মধ্যে আপনি একটা ব্লার আকৃতির ইমেজ, ব্লার আকৃতির একটা ছবি ওই ওভাল শেপের মধ্যে লাগাই দেবেন। লাগিয়ে দেওয়ার পরে আপনি ওই শেপ, পুরো শেপটাকে নিয়ে একটা গ্রুপ করে তারপর ওটাকে পিছনে ব্যাক করাই দেবেন, তারপরে তার উপরে আপনি এন টাইপ শেপটা নিয়ে আসবেন, তাহলে আপনার এটা তৈরি হয়ে যাবে, ঠিক আছে? আর যদি করাই দেখাই দিতে হয় তাহলে পরবর্তী ক্লাসে, কালকের ক্লাসে দিয়ে দেবো, আপনি ছবিটা আমাকে পাঠিয়ে দেন, ঠিক আছে? আমি ওরকম কালকের ক্লাসে লাইভ বানাই দেখাবো পরবর্তী ক্লাসে, হ্যাঁ? ঠিক আছে আচ্ছা, ঠিক আছে ভাই স্যার। ক্লাসে যে কাজটা দিছেন কি কাজ আবার এখানে করা যায়? আমি একটা ভিডিও বানাইছিলাম 5 সেকেন্ডের একটা ভিডিও, বার্থডে ইনভাইটেশন হিসেবে, বার্থডে একটা কার্ড। তো আপনারা যেটা করবেন, ম্যারেজ অ্যানিভার্সারির একটা কার্ড তৈরি করবেন, ম্যারিড অ্যানিভার্সারির একটা ভিডিও 5 সেকেন্ডের তৈরি করবেন। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, বুঝতে পেরেছেন?